আজকে দেখেই বুঝতে পারছো কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা শীতের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই আমি একদম অল্প একটু চাল, মানে হাফ কাপও না, ওই 3 চামচের মতো এরকম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। জাস্ট একটু নরম হয়ে যাবে, এটা দিয়েই কিন্তু খিরসা বানাবো। আর তাই দিয়ে পাটিসাপটা বানাবো। এর আগে নারকেলের পুর দিয়ে তো পাটিসাপটা রেসিপি আমি দিয়েছি। আজকে এই রেসিপিটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পাটিসাপটা, শীতকাল মানেই পাটিসাপটা থাকবে অবশ্যই পিঠের মধ্যে। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, কড়াইতে দিয়ে খুব ভালো করে জাল করিয়ে নিয়ে এটাকে একদম ঘন করে নিতে হবে। তো বেশ কিছুটা, এই যে একটু জ্বালিয়ে নেওয়ার পরে একটু ঘন হয়ে গেছে যে, সেই কিন্তু এর মধ্যে আমি একটু পাত্রে তুলে নিচ্ছি। এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেবো এবার গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নেব, তাহলে কিন্তু এই যে খিরসাটা দারুণ হবে খেতে, একদম ফিরনির মতো টেস্ট আসবে। আর ওই যে গোবিন্দভোগ চালটাকেও একটু আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে। আর এই যে দুধটা গুলিয়ে নিলাম, গুঁড়ো দুধটা এটা দিয়ে দিলাম লিকুইড দুধের মধ্যে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই যে চালটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই গুঁড়ো চালটা একদম সিদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু খেজুরের গুড়। অবশ্যই এটা খেজুরের গুড় দিয়ে করলেই ভালো লাগে, না থাকলে অবশ্যই চিনি দিয়ে করতে পারেন। একটু আমন্ড বাদাম কেটে দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু লবণ দিলাম, মিষ্টির মধ্যে একটু লবণ, একটু এলাচ দিলে তাহলে মিষ্টির ফ্লেভারটা ভালো হয় আর টেস্টটাও ব্যালেন্স ঠিক রাখে। তো এইভাবে কিন্তু নর্মালি খাওয়া যায়, একটু ফিরনি টাইপের করে ভীষণ টেস্ট হয় এই পায়েসটা খেতে। আমি অল্প একটু তুলেও রেখে দিচ্ছি, কারণ এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আর একদম ঘন হয়ে এসছে, এটা নামিয়ে দেব, এটা আস্তে আস্তে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর লাস্টে কিন্তু একটু নারকেল দিয়েছি, নারকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে, তাই জন্য একদম লাস্ট মুহূর্তে একটু নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে আমার খিরসাটা একদম বানানো রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটা বানানোর যে গোলাটা সেটা বানিয়ে নেব। তো আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি এরকম দুটো, যে পরিমাণ নেওয়া হবে তার থেকে 1/3 ভাগ মানে সুজি দিতে হবে। অল্প একটু লবণ দিলাম, সুজি দিলাম, চালের গুঁড়ি দিলাম, আর দিয়েছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় আর খেতে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চাইলে এখানে কেউ গুড় ব্যবহার করতে পারে, গুড় দিলে কিন্তু সাদা ভাবটা তাহলে থাকবে না। আমি চাইছি আজকে সাদা পাটিসাপটা বানাবো। আর এই গোলাটা বানাতে গিয়ে আমি যে জলটা ব্যবহার করেছি, জল আর দুধটা কিন্তু সমান, দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ, তাই বলে ফ্রিজের দুধ না, বাইরেরই দুধ, নর্মাল টেম্পারেচারে। আর দিয়েছি জল। আমি হাত দিয়েই গোলাটা বানিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে বানাতে পারলে কিন্তু দারুণ পিঠে তৈরি হয়ে যাবে। আর একদম টাইট করে করা যাবে না, খুব স্মুথলি বানাতে হবে। তো আমার বানানো রেডি গোলাটা। এবার একটা ননস্টিক প্যান নিয়েছি বড়, তার মধ্যে হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। হালকা করে অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে গোলাটাকে ছড়িয়ে দিলেই কিন্তু, তার মধ্যে পুরটা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে কিন্তু পাটিসাপটাগুলো। আর এই খিরসা পাটিসাপটাগুলো খেতে একদম অন্য একটা ফ্লেভার আসে, খেতে ভীষণই ভালো লাগে। তবে দেওয়ার আগে আমি অল্প একটু জল দিয়ে আবার হাতা দিয়ে এইভাবে কিন্তু আবারও একটু গুলিয়ে নিচ্ছি, যেহেতু সুজি দেওয়া আছে এটা একটু বসে যাবে, আর চালের গুঁড়ি দিলেও একটু বসে যায়, সেই জন্য অবশ্যই বানানোর আগে বারবার কিন্তু গুলিয়ে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু কেউ গোল করে দিতে পারে, আমি একটু লম্বা টাইপের করে দেব, লম্বা টাইপের করে দিয়ে কিন্তু তার মধ্যে খিরসাগুলো দিয়ে রোল করে নিয়ে নেব। আর বেশি গোল করে দিলে, এটা যেহেতু বড় এই পাত্রটা, তা আমার বড় বড় তাহলে রুটি হয়ে যাবে। আর আমি হাত দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি, একদম ইজি প্রসেস। কেউ না পারলে সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে করতে পারে, খুন্তি দিয়ে করতে পারে। আর দেখুন সাইজটা দেখতেও সুন্দর আর খুবই সুন্দর, খুবই টেস্টি হয় খেতে। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি বানিয়ে নেব। তো এই শীতে কার কার এই পিঠেগুলো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়ে নিচ্ছি, আর আমি একটু লম্বা করে এভাবে করছি যাতে ফোল্ড করার পরে দেখতে এটা বেশি সুন্দর হয়, মানে স্কোয়ার করে করে নিচ্ছি এটাকে।
আমার সকল বন্ধুদের বলবো, যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।